যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তাদের ভোট নিশ্চিত করা ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আমি আজকের এই জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে স্মরণ করতে চাই। আপনাদেরকে বলতে চাই, আপনারা জুলাই নিয়ে পড়ে থাকবেন, ব্যক্তি নিয়ে নয়। আমাদের এখন ওই ছোট ছোট রাজনীতি দল, বড় রাজনৈতিক দলের সমালোচনা আলোচনার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে দেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি আবিষ্কার করা। বলেন অতএব কে আমার পক্ষে থাকবে বিপক্ষে থাকবে দেখার বিষয় নয়। আমি নুরুল হক নূর ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি তেজদীপ্ত একজন নেতা, বাই বর্ন লিডার, আপনার হারানোর কিছু নাই। বাংলাদেশের সাথে থাকেন, জনগণের সাথে থাকেন, এদেশের মূল্যবোধের সাথে থাকেন। আপনার সাথে আজকে কেউ না থাকলেও আগামী দিন কোন জায়গা থেকে মানুষ আসবে, যেটা 5 তারিখে ওই হাসিনার পতনের দিন কেউ কল্পনা করতে পারে নাই, আপনার গণ অধিকারও কল্পনা করতে পারে না। ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যান, সৎ পথে থাকেন। আজ না হোক কাল হোক আপনার মূল্যায়নে দেশের জনগণ অবশ্যই উপলব্ধি করবে। আর যদি ওই অচল মালের মতো আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে 1, 2, 5টা এমপির জন্য দৌড়াদৌড়ি করেন, এমপি হয়তো 2-1 যুগ পাইতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবেন না। অতএব আসুন আমরা সবাই মিলে দেশ বিনির্মাণের জন্য সাহসিকতার পরিচয় দেই, সাহসী যোদ্ধা হিসেবে দেশ গঠন করি এবং আপনার আপন বন্ধু চেনার চেষ্টা করেন। নূর ভাইকে সব কথা তো আর সমাবেশে বলা যায় না। অনেক পরামর্শ জীবনে 2-1 বার হলেও তো দিয়েছি। প্রত্যেকটা পরামর্শ মিলিয়ে দেখবেন ডায়েরিতে, একটাও আপনার এখন পর্যন্ত যায় না। এই দল ভাঙার পিছনে যাদের অবদান ছিল, এক সময় বলেছিলাম ওই লোকগুলোর দরকার নেই। আপনার নিজস্ব লোক নিয়ে দল করেন, ধার করে মানুষ নিয়ে দল করার প্রয়োজন নাই। খেসারত পেয়েছেন, ভবিষ্যতে যাতে এরকম খেসারত আর না দিতে হয় সেই পথে থাকবেন। আমি আপনাদের শত্রু নই, বন্ধু। এই বন্ধু হিসেবে থাকতে চাই, সমালোচক হিসেবে থাকতে চাই। আপনাদের দেশ বিনির্মাণে আপনাদের ত্যাগ এবং ভালোবাসাকে সম্মান জানিয়ে আজকে আমি বক্তব্য এখানেই শেষ করছি।